12 ভোল্ট 4.5 এম্পিয়ারের ব্যাটারি, রিমোট থাকবে এবং কি এটা সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবে। সোলার প্যানেল আরে ভাই কি করতেছেন এটা? ভাই কিভাবে গরম বাতাস টানে এই এয়ার কুলারে সেটা আমি চেক করতেছি। মানে এটা হচ্ছে এয়ার কুলার? এটা এয়ার কুলার রিচার্জেবল। হ্যাঁ, এই দেখেন কিভাবে গরম বাতাসগুলো টানতেছে। আচ্ছা দেখেন, আমি এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন ভাই, গরম বাতাস কিভাবে টানতেছে। মানে এইখান দিয়ে এয়ার কুলারটা এইভাবে টেনে নিবে গরম বাতাস? হ্যাঁ, গরম বাতাস টেনে দিয়ে সামনে ঠান্ডা বাতাস দিবে। মানে আপনি এখন চেক করে দেখাচ্ছেন যে কিভাবে এটা বাতাসটা টেনে নেয়? হ্যাঁ, টেনে নেয়। এত শক্তি দেখেন গরম বাতাসগুলো এরকম ভাবে টেনে। হ্যাঁ, তারপরে কিন্তু আমি অন্যদিকে চালাচ্ছি। অনেকে ভাবতে পারেন আমি নিজে দিয়ে রাখছি। না, উপর দিকে দিয়ে রাখছি। উপর দিকে দিয়ে রাখছি, তারপর এটা টেনে নিচ্ছে। হ্যাঁ, তারপরে টেনে নিচ্ছে। কি রিচার্জেবল এয়ার কুলার নিয়ে আসছেন ভাই আজকে? আজব রিচার্জেবল এয়ার কুলার। হ্যাঁ, এটা রোবট এয়ার কুলার। আচ্ছা, আপনার বাসার যত গরম বাতাস আছে সেটাকে টেনে ঠান্ডা করে দিবে। যত গরম বাতাস আছে সব টেনে ঠান্ডা করে দিবে? জি, আচ্ছা, টেনে ঠান্ডা করে দিবে। তাহলে এইটা হচ্ছে রিচার্জেবল একটা এয়ার কুলার। তাহলে ব্যাটারি কতটুকু আছে ভাই? ভাই এই যে কার্টনে লেখা আছে ভাই, মুখের কথা না। 12 ভোল্ট 4.5 এম্পিয়ারের ব্যাটারি, রিমোট থাকবে এবং কি এটা সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবে। সোলার প্যানেল? হ্যাঁ, সোলার প্যানেল। সোলার কারো বাসায় যদি বিদ্যুৎ না থাকে, সোলারের মাধ্যমে চালায়, সেটা দিয়েও চার্জ করতে পারবে? হ্যাঁ, সেটা দিয়ে চার্জ করতে পারবে। ভাই গ্রামে বেশিরভাগ বাসায় কিন্তু সোলার থাকে, কারেন্ট আছে তারপরও থাকে, কারণ গ্রামে তো কারেন্ট বেশি একটা থাকে না। এই জন্য সবাই সোলারের ব্যবস্থা করে রাখছেন। আচ্ছা, এটা কিন্তু আপনি সোলারের চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে কিভাবে এটা চালাবো আমরা? ভাই এটা চালানো একদম ইজি। আবার নিচে চাকাও আছে? নিচে চাকা আছে, কারণ একটা বাসায় 4টা-5টা রুম থাকে। আপনি এক ঘরে একটা এটা ব্যবহার করলেন, একটু নিয়ন্ত্রণে নিয়ে আসলেন, তারপর আবার অন্য ঘরে নিয়ে যেতে পারবেন। খুব সহজে এক ঘর থেকে এটা আরেক ঘরে নেওয়া যায়। ঠিক আছে? তাহলে এক চার্জে কতক্ষণ চলবে ভাই? এক চার্জে এটা 7 ঘন্টা পর্যন্ত চলবে। 7 ঘন্টা পর্যন্ত চলবে। কালার থাকবে দুইটা। হ্যাঁ, একটা কালো এন্ড হোয়াইট, একটা ব্লু এন্ড হোয়াইট। আচ্ছা, আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই অর্ডার করতে পারবেন। কালো আর নীল। আচ্ছা, ঠিক আছে। তাহলে কত লিটার পানি ক্যাপাসিটি এটা? এটা পানি ক্যাপাসিটি থাকবে 10 লিটার। এই যে এই 10 লিটার ক্যাপাসিটি থাকবে পানির। এখানে আপনি 10 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন, চাইলে বরফও দিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আপনি এই এয়ার কুলারটায় যতক্ষণ বরফ দিয়েও কি চালাতে হবে এটা? হ্যাঁ, এটা বরফ দিয়েও চালানো যাবে। আচ্ছা, ভাই আপনি এয়ার কুলারটা যদি 10 থেকে 20 মিনিট নিজে অন করে রাখেন, তাহলে এটার ভিতরে যে পানিটা দেওয়া আছে এই পানিটাও ঠান্ডা হয়ে যাবে। পানি ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, পানি কিভাবে ঠান্ডা হয়? আচ্ছা ভাই, বাতাস যখন এই পানিটা ভেদ করে যাচ্ছে, বাতাসের একটা ঠান্ডা আছে হালকা, এই জন্য পানিটা আস্তে আস্তে এখানে কিন্তু ঠান্ডা হয়ে যায়। তবে এটাতে কিন্তু কম্প্রেসার নাই যে কম্প্রেসারে পানি ঠান্ডা করবে। আপনার বরফ দেওয়া লাগবে না বা ঠান্ডা পানি দেওয়া লাগবে না। আপনি যত ঠান্ডা পানি দিবেন সে আপনাকে তত বেশি ঠান্ডা দিবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নোভা কোম্পানি? হ্যাঁ, নোভা কোম্পানি। ভাই নোভা মানে ঘরের শোভা। এই জন্য আমরা বলতেছি নোভা কোম্পানি বাংলাদেশে প্রায় 40 বছর যাবত ব্যবসা বিজনেস করতেছে।